আচ্ছা তো মা- আপনি কি ওই যে কথা কি ইনস্ট্যান্ট শোনা যায় বললে নাকি একটু পরে শোনা যায়? না, ইনস্ট্যান্ট শোনা যায়, হ্যাঁ। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে ফিউ শট আমরা তাহলে আমরা মেইন থিমটা জানি যে আমরা হুম কিছুটা এক্সাম্পল দিয়ে দিব হুম সেই ক্ষেত্রে। হুম তাহলে আসলে মেজর ডিফারেন্সটা কি অ্যাকচুয়ালি প্রম্পট টেমপ্লেটের সাথে, প্রম্পট মানে ফিউ শট টেমপ্লেটের প্রম্পট সাথে টেমপ্লেট? এই যে এই জিনিসটা আপনি ডাইনামিকলি পাস করতে পারতেছেন। এই এক্সাম্পলটা যদি আমি পরবর্তীতে আমি চেঞ্জ করে দিই, তাহলে এই এক্সাম্পলটা এখানে চেঞ্জ হয়ে যাবে। এটা পাস করতেছি না এখানে। তো আমি এক্সাম্পল প্রম্পটটা হুম যদি আমি হুম। বা এক্সাম্পলটা যে এক্সাম্পলটা আমি এখানে দিছি, এক্সাম্পলটা যদি পরবর্তীতে কখনো চেঞ্জ করতে চাই, সেটা চেঞ্জ করে দিলাম, সাথে সাথে এটার মধ্যে এই এক্সাম্পলটাও চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা। এটা হচ্ছে ইউজ কেস, ঠিক আছে। ওকে। তো এটা আমরা রান করে আবার দেখছি যে এটা চলে কিনা। তারপর ফিউশট প্রম্পটের আরও একটা এক্সাম্পল দেখছি, যে এরকম কয়েকটা কোশ্চেন অ্যান্সার দিয়ে দিছি ফিউশট প্রম্পটের মধ্যে, ঠিক আছে, যে কি টাইপের অ্যান্সার হুম করবে। হুম। সার্কাস্টিক ওয়েতে, যে কেমন আছো জিজ্ঞেস করলেও সরাসরি অ্যান্সার করবে না, এখন সময় কত সেটা জিজ্ঞেস করলেও অন্য আরেকটা কিছু বলবে। তো এরকম এক্সাম্পল দেওয়ার পরে পরে আবার হচ্ছে আমরা এই যে এক্সাম্পল প্রম্পট নিছি, এখানে কোয়েরি অ্যান্সার এটা পাস করছি, প্রিফিক্সে এটা থাকবে এটা দিয়ে দিছি, সাফিক্সে কি থাকবে এটা দিয়ে দিছি। তারপর এটার মধ্যে কোয়েরিটা আমরা এখানে ইউজারের থেকে নিব। তো নেওয়ার পরে এটা হচ্ছে আমাদের অ্যান্সার অ্যান্সার আসবে, এটা যদি আমরা পরবর্তীতে রান করি, ঠিক আছে। হুম, আচ্ছা আচ্ছা। আর পরে আমরা দেখছি টোকেন কাউন্ট, কিন্তু সেটা আমাদের এই ক্ষেত্রে কাজ করে নাই, কারণ আমরা এই এলএলএম হিসেবে ওপেন এআইয়ের মডেল ইউজ করি নাই, ঠিক আছে। তো ওপেন এআইয়ের মডেল যদি ইউজ করেন, তাহলে এই যে ইনভোকে আমার কতগুলা টোকেন ইউজ হলো এটা কিন্তু আমি এখানে চলে আসবে, ঠিক আছে, সব কিছু। যদি আমি এই এই যে গেট ওপেন এআই কলব্যাক ফাংশনটা ইউজ করি, ঠিক আছে, ইউজ করার পরে এই যে হুম এলএলএম হুম ডট ইনভোক যেটা ইউজ করছি এটা যদি তার মধ্যে পাঠাই দিই, তারপরে এটা যদি প্রিন্ট করি কলব্যাকটা, তাহলে এই যে টোকেন কতগুলো ইউজ হয়েছে, প্রম্পটে কয়টা টোকেন ছিল, তারপর কতগুলো টোকেন মডেল জেনারেট করছে, ঠিক আছে, এটার জন্য সাকসেসফুল রিকোয়েস্ট হয়েছে হুম। কিনা, টোটাল কত কস্ট গেছে, এটা কিন্তু একবারে আমি একবারে পেয়ে যাব। আচ্ছা। সো এই পর্যন্ত আমরা হুম দেখছি। তারপরে আমরা আসছি বিভিন্ন ধরনের যে চেইন আছে, মানে বিভিন্ন টাইপের চেইন আছে, কনভারসেশনাল চেইন, এলএলএম চেইন, এলএলএম ম্যাথ চেইন। এইখানে আমরা দেখতেছি এলএলএম ম্যাথ চেইন, ঠিক আছে। ম্যাথ চেইনটা দেখতেছি যে হুম আপনার আমরা ল্যাংচেন থেকে আমরা এলএলএম ম্যাথ চেইনটা ইম্পোর্ট করছি, তারপর আমাদের যে লোকাল মডেল ইউজ করতেছি চ্যাটো লামা দিয়া, লামা 3.1। তো এটা ইউজ করতে, এই ম্যাথ চেইনটা ইউজ করতে আমাদের একটা এরর দিচ্ছিল, কারণ আমাদের নিউম্যাক্স পিআর এইটা আমাদের ইউজ করতে হয়। এটা মানে পাইথনের একটা লাইব্রেরি, যেটা কি করে আপনার হুম ওই যে কোনো কোড এক্সিকিউট করার জন্য ইউজ করা হয়, ঠিক আছে, পাইথনের প্রোগ্রাম এক্সিকিউট করার জন্য, বা নাম্বার এক্সপ্রেশন যেগুলো আচ্ছা। ওগুলোর জন্য ইউজ করা হয়। তো এইটা করলে কি হয়, মনে করেন ফর এক্সাম্পল আমরা যখন এলএলএম ইউজ করি, ঠিক আছে, ইউজ হুম করার হুম সময় হুম। আমরা মনে করেন একটা এরকম একটা কমপ্লেক্স কোশ্চেন যদি করি, যে হোয়াট ইজ 14 রেজ টু 0.3432 পাওয়ার, ঠিক আছে, মানে এইটার পাওয়ার যদি আমি 14 দেই, তখন এটার মানে হুম। ভ্যালু কত হবে, এটা তো এলএলএম পারবে না, একটা আন্দাজে দিয়ে দেবে, দেখেন কি দেয়। ও কিন্তু বলছে যে টু ক্যালকুলেট দিস উই ক্যান ইউজ দিস ফর্মুলা, ঠিক আছে, এই এ টু দি পাওয়ার হুম। বি, ই টু না, দি পাওয়ার শেষে সি। অ্যান্সার দেয়নি আর কি। অ্যান্সার দিস দিবে একটা, এই যে লাস্টে দিছে অ্যাপ্রক্সিমেটলি 2.48, ঠিক আছে, এটা দিছে। এখন এইটা যদি আমরা এলএলএম ম্যাথ চেইনের মধ্যে পাস করি, তাহলে কি হবে দেখেন। আমরা এলএলএম ম্যাথ চেইনটা পাস করলাম, এলএলএম ম্যাথ চেইনের মধ্যে প্রম্পটটা কীরকম থাকে, প্রম্পটের মধ্যে এরকম একটা ফরম্যাট দিয়ে দেওয়া দেখে, ঠিক আছে, যে এই ফরম্যাটে অ্যান্সার করবে ও। তো ট্রান্সলেট এ ম্যাথ প্রবলেম ইনটু এক্সপ্রেশন দ্যাট ক্যান বি এক্সিকিউটেড ইউজিং পাইথন নিউম্যাক্স পিআর লাইব্রেরি, ঠিক আছে, মানে এমনভাবে আমি আচ্ছা। অ্যান্সারটা করতে বলতেছি যেটা পাইথনের নিউম্যাক্স পিআর লাইব্রেরি দিয়ে আমি এক্সিকিউট করতে পারবো। ইউজ দ্য আউটলাইন, হুম ইউজ দ্য আউটপুট অফ রানিং দিস কোড টু অ্যান্সার দ্য কোশ্চেন।
এই যে পাইথনের কোডটা রান করব, তারপর যে অ্যান্সারটা আসবে ওটা অ্যান্সার করবে। তো এইটার একটা ফরম্যাট দিয়ে দিছি যে এরকম কিরকম হবে, যে এখানে কেউ যদি কোশ্চেনের ভিতরে একটা কোনো ম্যাথ প্রবলেম বলবে, ম্যাথ প্রবলেম বলার পরে সেটাকে কি করবে, এলএলএম ওইটারে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে কনভার্ট করবে, ঠিক আছে, যেটা একটা সিঙ্গেল লাইন ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। তারপরে আমরা কি করব, এই যে নিউমেক্সপিয়ার যে পাইথনের লাইব্রেরি, ওইটা দিয়ে ডট এভালুয়েটের মধ্যে যদি ওই লেখাটা পাস করে দিই, ওইটা রান করবে আর কি, পাইথন এক্সিকিউট হবে, ঠিক আছে। হুম তো যে হুম আউটপুটটা আসবে সেটা হচ্ছে আমি এইখানে এই মানে ডলারের মধ্যে সব ভেরিয়েবলগুলো রাখছি, যে ডলার সাইন দিয়ে, যে এখানে ভেরিয়েবলটা এখানে আসবে, তারপর আমি অ্যান্সারটা এখানে নিয়ে আসবো, যেটা অ্যান্সার আসবে। তো এটার আবার বিগিন দিয়ে দিছি, যে মনে করেন এটা একটা এক্সাম্পল শুরু করলাম আমরা। তো শুরু করার পরে কোশ্চেন ফর এক্সাম্পল, যে এটার সাথে এটা গুণ করলে কত হয়, এটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে আমি করতেছি কোশ্চেন। ও কিন্তু এটা কি করবে, এখান থেকে জাস্ট একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা এক্সট্রাক্ট করে নিয়ে আসছে, ঠিক আছে। এটা কিন্তু হুম এক্সাম্পলে দিছি, এটা কিন্তু প্রম্পট টেমপ্লেটের মধ্যে, এটা কিন্তু এলএলএম করতেছে না, আমি দেখাইছি যে এরকম করবে, আচ্ছা ঠিক আছে। তারপরে এটা কি করবে, নিউমেক্সপিয়ার ডট এভালুয়েটের যে আমাদের পাইথনের লাইব্রেরিটা আছে, ওইটা কল করবে, আর এভালুয়েটের মধ্যে এই যে টেক্সটটা আমি জেনারেট করলাম সেটা এখানে পাস করে দেব, ঠিক আছে। পাস করার পরে যে ওকে আউটপুটটা হুম আসবে ওইটা আমি পরবর্তীতে অ্যান্সার হিসেবে বলবো অ্যান্সার হয়েছে এটা, ঠিক আছে। হুম তো আরো দুইটা এক্সাম্পল দেওয়া আছে। তারপর একটা হচ্ছে কোশ্চেন করা হচ্ছে যে এটার টু দি পাওয়ার 1/5 এটা কত হবে, ঠিক আছে। তো এটা আমি, এটা টু দি পাওয়ার না, এই যে পাওয়ার দেওয়া। তো এটা যখন আমি মানে আমার নিউমেক্সপিয়ারের এক্সপ্রেশনে কনভার্ট করব, তখন কিন্তু পাওয়ার যখন দেবো তখন ডাবল স্টার দিতে হবে, এটা এলএলএম কনভার্ট করে নেবে, ঠিক আছে। করার পরে আবার আমাদের ওই যে পাইথন লাইব্রেরিতে এটা রান হবে, রান হওয়ার পর যে আউটপুটটা আসবে সেটা আমি অ্যান্সার হিসেবে ইউজ করব। ফাইনালি এইটা আমি কোশ্চেন আমি ইউজারের থেকে নেব। এই দুইটা কি করলাম, আমি ফিউ শর্ট প্রম্পট দিলাম, শুরুতে আমি বলে দিলাম যে হুম কোন হুম ফরম্যাটে হবে, তারপর আমি দুইটা এক্সাম্পল দিয়ে দিলাম, তারপর আমি এইখানে আমি ইউজারের কোশ্চেনটা অ্যাকচুয়ালি আনবো, ঠিক আছে। হুম তারপর এখন এটা যদি আমি এই চেইনটা আমি ইনভোক করি তাহলে কি হবে দেখেন, আমি এটা ইনভোক করলাম, দেখেন এই যে ম্যাথ চেইনের মধ্যে ঢুকছে, ঠিক আছে। যে আমি কোশ্চেন করছি হোয়াট ইজ 14 হুম রেজ টু দ্য এত, তো ও কিন্তু এই দেখেন কোশ্চেন জেনারেট করছে পাইথন কোড, যে পাইথন ইম্পোর্ট নিউমেক্সপিয়ার অ্যাজ এনপি ডট এভালুয়েট ডেটা, ঠিক আছে। হ্যাঁ, তারপরে ও কিন্তু এই যে আউটপুটটা পাইছে যেটা, সেটা আমার অ্যান্সার করে দিছে, অ্যান্সার হচ্ছে এটা। তো আচ্ছা এলএলএম কিন্তু আমার ভুল অ্যান্সার দিছিল শুরুতে, রাইট, কিন্তু হ্যাঁ আমি টু যখন পয়েন্ট ফোর এইট দিচ্ছিল। হ্যাঁ, এখন আমি যখন এটা ইউজ করলাম, এখন কিন্তু আমার একটা রাইট অ্যান্সার দিচ্ছে। তো তাহলে ব্যাকএন্ডে মানে এটা হ্যাঁ এটার বলেন। বললাম, তাহলে এটার কি মানে কি নাম বা আমি কি হিসাবে এটা ইউজ করবো, কারণ এই যে এলএলএম চেইন বা মানে আপনার মানে স্পেসিফিক আমরা কি জানি যে এলএলএম, হুম আপনার স্পেসিফিক ইউজ কেসের আমরা জন্য কি আপনি জানি ইউজ যে করবেন। এলএলএম হ্যাঁ বলেন। স্পেসিফিক ইউজ কেসের জন্য, হুম হ্যাঁ মানে মানে আমরা যদি জানি যে আমরা এলএলএম চেইনটা আসলে কেন ইউজ করি, হুম অনলি এলএলএম চেইনটা আমরা কেন ইউজ করি, যে ওই যে মানে প্রম্পটগুলো পাস করার জন্য, পুরো জিনিসটাকে এলএলএম পাস করার এক্সিকিউশন জন্য। করার জন্য। হ্যাঁ হুম হ্যাঁ, এলএলএম পাস করার জন্য, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে তাহলে এখানে তো তার পরিবর্তে রিপ্লেস আমরা কি ইউজ করতেছি, এলএলএম ম্যাথ চেইন ম্যাথ চেইন, নাকি হ্যাঁ ম্যাথ ম্যাথ চেইন। চেইন। হ্যাঁ আচ্ছা, তো ম্যাথ চেইন ইউজ করলে এটার মধ্যে কি কি থাকে, এটার মধ্যেও তো সেম প্রম থাকে, তারপর এলএলএম থাকে, রাইট হ্যাঁ হ্যাঁ, নাকি? প্রম্পট থাকে, সেটা তো তো দেখাইলাম, হ্যাঁ। প্রমটাকে এমন ভাবে এক্সিকিউট করা দিচ্ছে যেন ওই ওই জিনিসটা হ্যান্ডেল করে, এই তো। হ্যাঁ হ্যাঁ, ম্যাথ চেইনের মধ্যে কিন্তু এই যে ওকে, আমি এলএলএম পাস করছি আবার, খালি এবার এলএলএম প্রম্পটটা পাস করে নেই, কারণ প্রম্পটটা ডিফাইন্ড আগে থেকে প্রমটা সবকিছু দেয়া আছে, আগে থেকে করা আছে, হ্যাঁ ঠিক ওকে ওকে আছে। বুঝছি, প্রম্পটটাও দেওয়া আছে, স্পেসিফিক এই কাজের জন্য। হ্যাঁ প্রম্পটটাও দেওয়া আছে, পাশাপাশি এটার মধ্যে একটা টুলও ইউজ করা আছে, যে এই যে পাইথনের এইটা রান করার জন্য, ঠিক আছে। যে এক্সপ্রেশন, হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা। হ্যাঁ। তো তো ধরেন না, এখন আমি যদি যে কোনো ধরেন না এই রিসেন্ট যে মডেলগুলো আছে হুম। ওইটাকে যদি কোশ্চেন করি, তাহলে মানে তার মধ্যে কি এটা বিল্ট ইন করা নাই নাকি, সে কি আমার এটা অ্যান্সার করতে পারবেন না, যে না ধরেন না, না এটা আপনার অ্যান্সার করতে আহ, পারবে না। এলএলএম তো মানে পারবে আপনার, না না? না না, এলএলএম তো হচ্ছে বাই ডিফল্ট তো কোনো কিছু রান করতে পারে না, যতক্ষণ না ওরা টুলস দিয়ে দেওয়া ও হয়।
এখন কিন্তু আপনার অনেক সময় দেখবেন যে যখন আমরা চ্যাট জিপিটি ইউজ করি, যদি এটা কোশ্চেনই আমি চ্যাট জিপিটিতে করি, দেখা যাক কি আসে। ও কিন্তু এখন বাই ডিফল্ট কিছু ইয়ে এরকম বিল্ট ইন টুলস দিয়ে দেওয়া থাকে, তখন ওই টুলসটা ইউজ করে তারপর অ্যান্সারটা করে, এরকম ক্যালকুলেশন জাতীয় কিছু বললে। দেখি এটা ইউজ করে কিনা। আচ্ছা, হ্যাঁ, পেড যেটা দেখেন সেটাতে তাও করে। করে নাই, ভুল আসছে। দেখছেন 4.384 আসছে চ্যাট জিপিটি। হুম। তো এই হচ্ছে অবস্থা। এইখানে আপনার তো কিছু কিছু ফাংশন বা টুলস কিন্তু অলরেডি চ্যাট জিপিটি দেওয়া আছে। অনেক সময় দেখবেন কোনো ফাইল টাইল দিলে পরে ও অ্যানালাইজিং লেখা আসে, তারপর হ্যাঁ, কমান্ড হ্যাঁ, লাইনের লেখা অ্যানালাইজিং আসে। করে। হ্যাঁ, ও কিন্তু ওই টুলসটা তখন ইউজ করে, ওইটা ইউজ করে ওইটা ব্যাকএন্ডে রান করে তারপরে যে অ্যান্সারটা আসে ওইটা আমার এইভাবে অ্যান্সার করে পাঠায়। ঠিক আছে। তাহলে তাহলে তো এখনো তার এখনো অনেক লিমিটেশন আছে তার। হ্যাঁ, লিমিটেশন তো থাকবে, সেজন্যই তো কিভাবে এটা ইমপ্রুভ করা যায় বা এগুলার ডেভেলপাররা কিভাবে ইউজ করবে সেজন্য তো আমাদের দরকার, না হলে তো আমাদের কোনো কাজে লাগবেই না। ঠিক আছে। হুম। আচ্ছা, আমরা তাহলে দেখলাম আরেকটা চেইন দেখবো কিনা, আরো কিছু চেইন দেখি নাকি। দেখেন ওই যে তো এখন ভাই, এখন যেগুলো করতেছেন এগুলো কি জাস্ট দেখাচ্ছে নাকি স্পেসিফিক কোনো কিছু করতেছেন, যেমন জাস্ট লাইক র্যাগ অর মানে চ্যাটবট অর লাইক দিস? না, এই ব্ল্যাঙ্ক চেনের আমরা এক এখন একটা যেটা জিনিস করছে এটা অবশ্য দেখতেছি। র্যাগ। হ্যাঁ, আমরা এক একটা মানে ল্যাঙ্ক চেনের এক একটা জিনিস দেখতেছি যে বিভিন্ন ইউজ কেসেসগুলো বা কি কি এখানে আছে বা এগুলো কোন কোন কাজে ইউজ করা যাইতে পারে, এটা আপনি র্যাপ আপ করে হচ্ছে আপনার যে তারপর কোনো একটা কিছু করতে পারবেন হ্যাঁ, হ্যাঁ। পরবর্তীতে চাইলে। ঠিক আছে। না, ওই আপনি নাম ধরে যদি করেন তাহলে মানে যদি করেন আর কি, নাম ধরে করলে জিনিসটা ফোকাস করতে বেশি ফোকাস করা যাবে আর আমরা কি। এখন যেটা যে দেখতেছি অ্যাকচুয়ালি এটা এখন আমার যেটা এর সম্বন্ধে দেখতেছি, র্যাগ। না না র্যাক না, আমরা এখন দেখতেছি পিওরলি ল্যাংচেন লাইব্রেরিটার ইউজ কেসগুলো, বিভিন্ন ধরনের চেইন, বিভিন্ন ধরনের প্রম্পটিং, কিভাবে ল্যাংচেন ইমপ্লিমেন্টেশন হ্যাঁ, করতে পারবো, ল্যাংচেনের কি কি ফাংশনালিটিস আছে। হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা, এগুলো আচ্ছা। আমরা একটু ডেপতে ডেপতে যাচ্ছি আস্তে আস্তে। ঠিক আছে। ওকে, 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 বুঝছি। তো এটা আপনি ইউজ তো করলে তো এরপরে আপনি, কি ওগুলা দেখাবেন? হ্যাঁ, অন্য একটা এখন নিয়ে দেখি, অন্য একটা চেন দেখি। ট্রান্সফর্ম চেন আর একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল চেন। ঠিক আছে। ট্রান্সফর্ম চেন দিয়ে কি করে, এটা আমি যে কোনো কিছু ট্রান্সফর্ম করতে চাই এটার জন্য এটা ইউজ করা হবে। তো ওকে। এটা রান করে। রিট্রিভাল কিউএ একটা আছে না ভাই? হ্যাঁ হ্যাঁ, ওটাও যে কোশ্চেন অ্যান্সারের জন্য ওটা কি? ডকুমেন্ট কিউ চেইন আছে, এরকম অনেক চেইন আছে। তো আপনার ইউজ কেসে যখন যেটা লাগবে তখন ওইটা ইউজ করবেন। ও, এটা কি ভেরি করে না, হ্যাঁ ডিপেন্ডস হ্যাঁ অন? হ্যাঁ, ভেরি করে। আর এগুলো র্যাপার, এগুলো আপনি চাইলে এটা তো আপনি নিজে ইদিয়াও করতে পারেন, নর্মালিও করতে পারেন, তাই না? প্রত্যেকটা জিনিস আপনি হুম, হুম। যেগুলো লাইব্রেরি আছে এগুলো তো লাইব্রেরি ছাড়াও কাজ করা যায়, তাই না? তো করা যায়, ওটা পুরোটা আপনার পুরো একটা প্যাকেজ বানিয়ে দেওয়া হয়েছে যাতে আপনি অনেক বেশি লাইন কোড লিখতে না হয়, জাস্ট ওই লাইব্রেরিটা কল করে দু একটা ফাংশন কল করে এই কাজটা করতে পারেন। আচ্ছা। তো এটা ট্রান্সফর্ম ফাংশনটা কি করছে, এটা আপনার যদি কখনো মাল্টিপল স্পেস থাকে, ঠিক আছে, কোনো লাইনের মধ্যে, এটা ট্রান্সফর্ম ফাংশন হুম, একটা আমি বানাইলাম, যেটা হচ্ছে আমি যদি কোনো একটা লেখা দেই ও লেখাটার ক্লিন করবে আর কি, কাইন্ড অফ ওই এক্সট্রা আননেসেসারি স্পেস, ঠিক আছে, নিউ লাইন, এগুলা হুম, কমায় হুম। ও একটা, রেগুলার এক্সপ্রেশন যেগুলো। হ্যাঁ হ্যাঁ, রেগুলার এক্সপ্রেশন দিয়ে এটাই করলাম যে ক্লিন করবে লেখাটা। তো করার পরে এখন যেটা ওকে। করব, এইখানে ট্রান্সফর্ম ফাংশনটা কল করব আর একটা ট্রান্সফর্ম চেইনটা ইউজ করব। ঠিক আছে। তো ট্রান্সফর্ম চেইনের মধ্যে আমাদের ইনপুট ভেরিয়েবলের মধ্যে থাকবে টেক্সট। আচ্ছা, আমি নিচে নিচে দিই তাহলে দেখতে সুবিধা হবে। ঠিক আছে। তো এটা কি করবে, এই চেনটা আমাদের যে টেক্সটটা দিব সেটা ও আউটপুট ভেরিয়েবল দিয়ে দিচ্ছে কিন্তু এবার ট্রান্সফর্ম চেইনে। ঠিক আছে। তো এটা ট্রান্সফর্ম হয়ে হুম, এই আউটপুট টেক্সটের মধ্যে আসবে। ঠিক আছে, এই ভেরিয়েবলে। আর এটার ফাংশন হিসেবে হুম, ট্রান্সফর্মটা কোন ফাংশনটা কল করবে এটা ট্রান্সফর্ম ফাংশন দিয়ে দিচ্ছে। আপনি চাইলে অন্য কিছুও দিতে পারেন। ঠিক আছে। তো এখন আমি যদি এটা রান হুম। করি, এটার মধ্যে যদি কোনো একটা লেখা দেই, ফর এক্সাম্পল আমি একটা লেখা দিলাম,
যেটার মধ্যে অনেক আননেসেসারি স্পেস টেস্পেস অনেক কিছু থাকবে। দেখেন এই যে এখানে আমি একটা লেখা দিছি র্যান্ডম টেক্সট, এখানে দেখেন 3টা স্ল্যাশ এন কতগুলো ফাঁকা ফাঁকা স্পেস টেস্পেস দিছি, এখানে দেখেন 3-4টা করে স্পেস দিয়ে দিছি, ঠিক আছে। তো এই ক্লিন এক্সট্রা স্পেস চেইনটা যদি আমি রান করি তাহলে এটা ক্লিন হয়ে যাবে লেখাটা, দেখেন ক্লিন হয়ে গেছে, ঠিক আছে। হুম হুম। তো এটা মানে আমরা আগে যেটা দেখছি ওই যে ম্যাথ যেটা সেখানে সে বাই ডিফল্ট একটা ওই ইয়াকে ইম্পোর্ট করে সেটাকে ক্যালকুলেশন করছে ওইভাবে, হ্যাঁ, কল করে। কিন্তু এখানে যেটা সেটা তো আপনি দিয়ে দিছেন না আমি দিয়ে ফার্স্টে। দিছি, হ্যাঁ। ট্রান্সফর্ম চেইনের মধ্যে ওরকম কিছু নাই, আপনি এখানে আপনার কাস্টম ফাংশন দিতে পারবেন, যে কোনো একটা ফাংশন দিবেন, সেই ফাংশনে ওই কাজটা করে দেবে আর কি। আপনি যে ও কোনো আচ্ছা আচ্ছা, লেখাটা কাস্টমাইজ পাস করলে ফাংশন। পরে হ্যাঁ কাস্টম একটা ফাংশন দিয়ে দেবেন এই যে ট্রান্সফর্মের মধ্যে। হুম okay. আচ্ছা, আমি তারপরে একটা প্রম টেমপ্লেট নিলাম, প্রম টেমপ্লেটের মধ্যে আমরা আরেকটা চেইন ইউজ করবো আর কি। এই যে কয়েকটা চেইন একসাথে ইউজ করার জন্য আবার সিকোয়েন্সিয়াল চেইন ইউজ করা হয়, ওইটা আবার দেখবো, ঠিক আছে, এই জন্য। তো এইখানে একটা প্রম টেমপ্লেট আমরা এটা নিলাম। ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রম টেমপ্লেট নিলাম, নেওয়ার পরে এটার মধ্যে আমি ইনপুট হিসেবে এটা দিলাম। এটা আমার ইনপুট ভেরিয়েবল, এটা আমার হচ্ছে টেমপ্লেট। টেমপ্লেট হচ্ছে প্যারাফ্রাজ দিস টেক্সট, এটা আমাদের টেমপ্লেট। একটু যদি করে ক্লিন করে লিখি, ঠিক আছে না? তো এটা তো আমরা দেখে আসছি, প্রম হুম। টেমপ্লেট তো অনেক দেখে আসছি। তো এখন এটার মধ্যে আমি একটা যদি এলএলএম চেইন নেই, শোন ভাই, এই স্টাইলটাই কি আউটপুট টেক্সটের পরে পাস হবে, তাই তো? না, স্টাইল আমি স্টাইলটা যেটা দিব। ইনপুট ভেরিয়েবল হিসেবে আসবে। এটাও ইনপুট ভেরিয়েবল, এই প্রম্পটের জন্য ইনপুট ভেরিয়েবল এই দুটা ইনপুট ভেরিয়েবল, ঠিক আছে। আচ্ছা। এটা এটা পুরো একটা ওকে ওকে। সেপারেট একটা প্রম্পট টেমপ্লেট হিসেবে দেখেন, ঠিক আছে। এটার সাথে কিন্তু কোনো ডিফারেন্স হুম নেই, আমরা যে একটু আগে যে প্রম্পট টেমপ্লেটগুলো দিছি এটার মধ্যে কি থাকে, আমার হচ্ছে এরকম এটার মধ্যে ব্র্যাকেটের মধ্যে এরকম ভেরিয়েবলগুলো দেয়া থাকে, যেগুলো আমরা এই যে ইনপুট ভেরিয়েবলে পাস করি, আর টেমপ্লেটের মধ্যে টেমপ্লেটটা হুম পাস করি, রাইট। আচ্ছা। আচ্ছা, এখন তো এটা তো ডিরেক্ট এখানে দিয়ে দেওয়া যায় না ভ্যালুগুলা, যে ওই ইনপুট ভেরিয়েবল গুলা আমরা পাস করে দেওয়া যায় না ইনস্ট্যান্ট, নাকি পাস পরবর্তীতে করে তো দিতে দেয়া হয়? যায়, কিন্তু আমি কিন্তু এটা তাহলে ইউজ করার মানেটা হলো কি, প্রম টেমপ্লেটটা পরে আমি ভ্যালুগুলো ইউজারের থেকে পাস করব বা ডাইনামিক্যালি পাস করব, ও এই জন্যই তো এটা ইউজ আচ্ছা করা, আচ্ছা। ওকে ওকে। ঠিক আছে। তো এইখানে আমি আরেকটা চেন কল করলাম, এলএলএম চেন, যেটার নাম দিলাম আমি হচ্ছে এক্সটাইল প্যারাফ্রেজ চেন, যেটার মধ্যে এই এই চেনটা আর কি, ঠিক আছে। এই যে স্টাইল হ্যাঁ। প্যারাফ্রেজ চেন, এইটাই আমি এখানে দিয়ে দিলাম, যেটার মধ্যে এটা থাকবে এলএলএম প্রম্পট, আর একটা আউটপুট কি দিয়ে দিছি যেটা হচ্ছে ফাইনাল আউটপুট, মানে এটার পরে যেটা আসবে সেটা হচ্ছে এখানে আসবে ফাইনাল আউটপুটটা, ঠিক আছে। হুম। নেক্সট যেটা করব, আমি এখন সিকোয়েন্সিয়াল ওটা চেনটা কল করব, হ্যাঁ। যার মধ্যে ও এই দুই, যেটার ইনপুট হয় ওটার আউটপুট। হ্যাঁ হ্যাঁ রাইট। এখন সিকোয়েন্সিয়াল চেনটা দেখলে এটা আরো ক্লিয়ার হবে যে কোথা থেকে কি আসবে। সিকোয়েন্সিয়াল চেনের মধ্যে আমি কিন্তু দুইটা চেইন পাস করে দিছি এখন, ঠিক আছে। আমি যদি উপরে যাই একটু, একটা হচ্ছে ক্লিন এক্সট্রা স্পেস চেইন, ঠিক আছে। ক্লিন এক্সট্রা স্পেস চেইন কোনটা, এই যে আমরা উপরে যে চেইনটা কল করছিলাম ট্রান্সফর্ম চেইন দেয়া, রাইট। এটার নাম দিয়েছিলাম না হুম ক্লিন এক্সট্রা স্পেস চেইন। তো হুম। ওইটা এখানে পাস করে দিলাম, আরেকটা চেইন আমরা এলএলএম চেইন দিয়ে বানাইছিলাম যেটা হচ্ছে স্টাইল প্যারাফ্রেজ চেইন, এই দুইটা চেইন এখানে তারপরে পাস করে আবার- দিলাম, ঠিক আছে। পাস করার পরে আমি ইনপুট ভেরিয়েবল হিসেবে আমি টেক্সট দিয়ে দেবো আর স্টাইল দিয়ে দেবো, আর আউটপুট ভেরিয়েবল আসবে ফাইনাল আউটপুট, ঠিক আছে। তো এখানে কি হইতেছে, আমি ইউজারের থেকে কি নেব, টেক্সট আর স্টাইল, আর আমি এই দুইটা চেইনের ভিতর থেকে পাস হয়ে আমার হচ্ছে আউটপুটটা আসবে ফাইনালি, ঠিক আছে। তো আমি যদি একটা ইনপুট টেক্সট নেই, মনে করেন যে কোনো কিছু একটা আপনারা দিতে পারেন, ঠিক আছে। তো এটা আমি ইনপুট টেক্সট দিলাম আর কি, আর ইনপুট ভেরিয়েবলের ভিতরে টেক্সট, তো আমি একটা দিলাম যে কোনো কিছু টেক্সট, ঠিক আছে। আর স্টাইলের মধ্যে মনে করেন আমি দিয়ে দিলাম
ফর্মাল বা কিছু একটা, ঠিক আছে। তো এটা আমি রান করলাম, জাস্ট আমি দুটা ভেরিয়েবল নিলাম আর কি, ভেরিয়েবলটা আমি এখন পাস করব আর কি, আমাদের যে সিকোয়েন্সিয়াল চেন যেটা এটাই পাস করব। তো সিকোয়েন্সিয়াল চেন ডট, আমি যদি কি করব এটার মধ্যে যদি রান দেই, টেক্সট ইকুয়াল টেক্সট দিলাম, স্টাইল ইকুয়াল স্টাইল দিলাম। এখন যদি আমি এটা প্রিন্ট করি, তাহলে আমি এই দুইটা চেনের আউটপুটে আমি পাবো, ঠিক আছে। তো এটা শুরুতে ট্রান্সফর্ম হবে, এই যে এক্সট্রা স্পেসগুলা, ঠিক আছে, এগুলা ট্রান্সফর্ম হবে, ট্রান্সফার হওয়ার পরে তারপর ওইটা আমি আবার এই চেনে পাঠাইলাম, এলএলএম যে স্টাইলটা স্পেল চেনে। করছি, হ্যাঁ। তারপরে এইখান থেকে এলএলএম কিন্তু আমার আউটপুটটা দেবে যেটা, সেটা আমার এই যে আউটপুট আসছে, যে হেয়ার ইজ এ প্যারাফ্রেজ ভার্সন অফ দ্য টেক্সট ইন ফর্মাল টোন। এই যে পুরোটা কিন্তু একটা ফর্মাল টোনেও দিয়ে দিছে, ঠিক আছে। তো এগুলোর ইউজ কেস হইতে পারে আপনি যখন ওই বিভিন্ন ধরনের, মানে আপনার কাজটা যখন কমপ্লেক্স হবে, কমপ্লেক্স হলে পরে কয়েকটা আপনার চেইন মনে করেন আপনি এরকম মানে কম্বাইন করলেন, ঠিক আছে। হুম। তো এগুলো সিকোয়েন্সিয়াল চেন। আচ্ছা, এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে কনভারসেশনাল চেন, ঠিক আছে। কনভারসেশনাল চেন মানে কি? কনভারসেশনাল চেন তো মানে কনভারসেশন, হোল্ড করে রাখে যে। হ্যাঁ, মানে কনভারসেশনাল ওয়েতে কথা বলবে, মানে আমরা যেমন চ্যাটবটের সাথে কথা বলি বা মানুষের সাথে কথা বলি, আমি আপনার সাথে কথা বলতেছি মানে কি কনভারসেশনাল, আপনি কথা বলতেছেন, আমি বলতেছি, আপনার অ্যান্সারের অ্যাগেনস্টে আমি হুম। অ্যান্সার দিচ্ছি। আপনার মনে করেন আগের যে কথাবার্তা এই দু একটা আমি মনে রাখতেছি, সেইভাবে আমি আপনাদের ওইভাবে অ্যান্সারটা দিচ্ছি, রাইট। বাফার মেমোরি, হ্যাঁ। এখানে আউটপুট ভেরিয়েবলটা ভাই মানে কি দিছিলেন আউটপুট ভেরিয়েবলটা? এই যে এখানে এই সিকোয়েন্সিয়াল চেনে, না না, হ্যাঁ, সিকোয়েন্সিয়াল চেইনে সিকোয়েন্সিয়াল চেনে আমি আউটপুট ভেরিয়েবল দিছি আপনার, এই যে আউটপুট ভেরিয়েবল ইনপুট, ইকুয়াল ফাইনাল আউটপুট। হ্যাঁ, ফাইনাল আউটপুট এটা টেক্সট ইনপুট ভেরিয়েবলটা টেক্সট অ্যান্ড স্টাইল, মানে এটা এটা তো দুইটার থেকে আসছে না, ইনপুট ভেরিয়েবল যেটা। হ্যাঁ, এই যে আমি এই যে টেক্সট আর স্টাইল এই যে আলাদাভাবে লিখছি, লেখা এটা এখানে পাস করে দিছি, এই যে স্টাইলটা এখানে পাস করে দিছি, ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে। আচ্ছা, এখন তাহলে আমরা কনভারসেশনাল মেমোরি দেখব, মানে কনভারসেশন চেইন দেখব। তারপর কনভারসেশন মানে এটাই কিন্তু আপনি বট বানাবেন এটাই, ঠিক আছে, পরবর্তীতে এটাই চ্যাটবট। হুম, আচ্ছা, তো ওকে, ওকে। পরবর্তীতে এটাই আপনি এপিআই তে কনভার্ট করলে এটাই চ্যাটবট হয়ে যাবে। আবার উপরে আপনারা যেগুলো শিখাইছি এগুলাই যদি আপনি একটু ওই আপনি কি বলে গ্রাডিও বা কিছু ইয়ে আছে না হুম, যেগুলো দিয়ে আর কি একটু বানানো যায়, ইউআই বা ইন্টারফেস বানানো যায়, ঠিক আছে। তো ওগুলা বানাইলে হুম, পরে আপনার ওইটাই এক একটা অ্যাপ্লিকেশন বানাই ফেলতে পারবেন, এগুলা এক একটা আপনি এক একটা প্রজেক্টের মতো করে বানাইতে পারবেন তখন। আচ্ছা, আমি এখানে এলএলএম চেইন কনভারসেশন চেইন এটাই দিলাম। এলএলএম তো আমাদের অলরেডি ডিফাইন্ড আছে, তাই না? হুম, তো কনভারসেশনের কল, আমি যদি কনভারসেশনের ভিতরে কনভারসেশন চেইন যেটা, সেটা আমি এখানে পাস করি, যে কনভারসেশন চেইনের মধ্যে আমি কি দিলাম, এলএলএমটা পাস করে দিলাম, ঠিক আছে। এখন আমি হুম, কনভারসেশন চেইনের মধ্যে কি আছে এটা আমি এটা একটু টেমপ্লেটটা দেখি, ঠিক আছে, যে অ্যাকচুয়ালি যে কনভারসেশনটা ইউজ করতেছি, কনভারসেশনের মধ্যে ডট প্রম্পট ডট টেমপ্লেট, ঠিক আছে। তো এটা যদি দেই, দেখেন অ্যাকচুয়ালি যে আমি যে এই যে স্টোরি, কনভারসেশনাল চেইনটা দিছি, ও কিন্তু এই একটা টেমপ্লেট হুম, জাস্ট নিয়ে আসছে, ঠিক ওকে, আছে। ওই যে আমি যে চেইনগুলো আমি বানাইছিলাম ওরকম একটা চেইন, কনভারসেশনাল চেইন, মানে এটার মধ্যে আমি হিস্টোরি হুম, থাকবে আর ইনপুট আমি দিয়ে দিব, ঠিক আছে না? তো হুম, আমি এখানে ইনপুট হিসেবে দিয়ে দিছি যে দ্য ফলোয়িং ইজ এ ফ্রেন্ডলি কনভারসেশন বিটুইন হিউম্যান অ্যান্ড এআই, ঠিক আছে। তো ফ্রেন্ডলি কনভারসেশন করবে। দ্য এআই ইজ টকেটিভ অ্যান্ড প্রোভাইড লট অফ স্পেসিফিক ডিটেলস ফ্রম ইটস কনটেক্সট। কনটেক্সট থেকে অ্যান্সার করে এআই, আর এআই টকেটিভ মানে কথাবার্তা বলে ভালোই। তো তারপরে কি বলছি, ইফ দ্য এআই ডাজ নট নো অ্যান্সার, ইট ট্রুথফুলি সেজ দ্যাট ইট ডাজ নট নো। তারপর কারেন্ট কনভারসেশন, এখানে থাকবে হিস্টোরি, হিউম্যান কি বলবে, তারপরে এআই তখন এআই এর অ্যান্সারটা করবে, ঠিক আছে। হুম।
হিস্টোরি বলতে হিস্টোরি এখানে মানে ধরুন হিস্টোরি কি, এটা ধরুন আমি প্রথমে একটা কিছু হিউম্যান মেসেজ জানতে চাইলো, হুম, তারপর সিস্টেম মেসেজ দিল, তো হুম। এরপর আমি যেটা জানতেছিলাম আগেরটা সে হোল্ড করে রাখলো এটা। হ্যাঁ, আগেরটা হোল্ড করে রাখবে। আমরা কিভাবে কথা বলি, কথা বললে পরে আপনি একটু আগে, এই যে আপনি একটা কোশ্চেন করছেন, আমি একটা অ্যান্সার করছি, তার আগে আপনি যে কোশ্চেনটা হুম করছেন হুম। সেটা কি আমি জানি না? সেটা আমার মেমোরিতে থাকবে না? নর্মালি যখন একটা চ্যাটবট হ্যাঁ যখন কথা বলবে তখন তো প্রত্যেকটা কোশ্চেনের যদি অ্যান্সার করে খালি, তাহলে এটা তো কিউএ হলো, কোশ্চেন অ্যান্সার বট হলো, রাইট? হ্যাঁ যে আমি কোশ্চেন হ্যাঁ। করলাম, ও অ্যান্সার করলো, পরের বার আবার একটা কোশ্চেন করলাম, ওটা পুরাই একদম ইন্ডিপেন্ডেন্ট, মানে ওটার সাথে কোনো হ্যাঁ, ডিপেন্ডেন্ট নতুন। ভেরিয়েবল নাই। তো পরে আবার একটা কোশ্চেন করলাম, ও হুম, অ্যান্সার করলো। কম্বাইন করতে পারবে না। হ্যাঁ, ও তো আগের কনটেক্সটটা কিছু মনে রাখতেছে না। মনে রাখতেছে না, ওকে। ঠিক আছে? তো এখন আমরা যেটা করব, কনভারসেশনের মধ্যে আমরা মেমোরি পাঠাইতে পারি, কনভারসেশন বাফার মেমোরি। হুম এটার জন্য হুম। যেটা করতে হবে, আচ্ছা কনভারসেশনটা এটা কি কল করা যাবে না, দেখি তো। মিটিং হোক, হলো দেয়ার। তো এই কনভারসেশনটা চেনটা ইউজ করে আমি কিন্তু হচ্ছে এটা রান করতেছি। তো এটা কিন্তু এই যে হিস্টোরির মধ্যে ওর কিছু নাই, ঠিক আছে? আর ও কিন্তু এই টকেটিভ ওয়েতে হুম আমার অ্যান্সার করতেছে, হ্যালো ইটস নাইস নাইস টু মিট ইউ, ঠিক আছে? আই বিন ফাংশনিং এত পার্সেন্ট হুম এফিসিয়েন্সি টুডে। ওর কত ক্যালকুলেশন পার সেকেন্ড করতেছে, মানে খুব মজার ওয়েতে অ্যান্সার করছে। তো এই টেমপ্লেটটা কিন্তু আমরা চাইলে চেঞ্জ করতে পারি, ঠিক আছে? এই যে টেমপ্লেটটা আপনি এখান থেকে নিয়ে আসছেন, এই টেমপ্লেটটাই কিন্তু আপনি চাইলে আবার চেঞ্জ করতে পারেন। তখন কি করবেন, এই টেমপ্লেটটার ইকুয়াল দিয়ে আর আপনার নতুন টেমপ্লেট আপনি দিয়ে দিবেন, বা এটার মডিফিকেশন যেটা সেটা দিয়ে দিবেন, ঠিক আছে? হুম তো এটা হচ্ছে মডিফিকেশন, যদি আপনি করতে চান করতে পারেন। তো তারপরে আমরা কনভারসেশনাল বাফার মেমোরি ইউজ করতে পারি। বাফার মানে বাফারে কয়টা থাকবে, কি কি পরিমাণ মেমোরি, মানে আমার কনটেক্সট থাকবে। কনভারসেশন কনটেক্সট উইন্ডো আছে, যে একটা উইন্ডোতে যতগুলা চ্যাট ধরে ওইগুলা শুধু রাখবে, ঠিক আছে? তারপরে আছে আপনার হুম আহ, এরকম বিভিন্ন টাইপের আছে, যে লাস্ট কয়েকটা মেসেজ রাখতে চাই, কয়টা মেসেজ রাখতে চাই, এই টাইপের বিভিন্ন ধরনের মেমোরি আছে, সেগুলো আমরা হচ্ছে ইউজ করতে পারবো। এইখানে দেখেন আমি সামারি মেমোরি, সামারি মেমোরি কি, সামারি মেমোরি হচ্ছে আপনার, আমি যে কথাগুলো বলবো বটের সাথে, ওইটা কি করবে, সামারাইজড হুম করে ও সেভ করে রাখবে, সামারি করে, পুরোটা রাখবে না, ঠিক আছে? বাফার উইন্ডো মেমোরি কি হুম আপনার, ওই একটা উইন্ডোতে যতগুলো চ্যাট ধরে, ওই কয়টা উইন্ডো আমি রাখতে চাই সেই কয়টা উইন্ডো আমি ওইখানে রাখবো আর কি, মেমোরি। আরেকটা হচ্ছে কনভারসেশন নলেজ গ্রাফ মেমোরি, ও আমাদের কনভারসেশন থেকে নলেজ গ্রাফটা বের করে ওইটা শুধু মেমোরিতে রাখবে, ঠিক আছে? একে ইউজেস দেখাবেন এটা? হ্যাঁ হ্যাঁ, এটা কনভারসেশনাল বাফার মেমোরি দেখাচ্ছি এখন। তো বাফার মেমোরিতে যখন আচ্ছা আমি, ধরুন এই, হ্যাঁ, ধরেন এই যে কনভারসেশন যেটা চেইনটা, এটা এক্সিকিউশন আমরা যখন করব, তখন আমরা চাচ্ছি যে হিস্ট্রিতে মানে কিছু একটা থাকবে আমাদের মানে এক্সিকিউশনের সময়, এটা কি হবে কোনোভাবে? নাকি এটা মানে আমরা রান করে কোনো ইউজার কোশ্চেন হওয়ার পরে এটা পরে আসবে এটা। মানে লঞ্চ হবে বা পরে আসবে? ওকে ওকে। তাহলে ওই যে তাহলে আপনি বললেন যে কাস্টমাইজ করা যাবে, তাহলে কাস্টমাইজ আসলে কিভাবে হবে তাহলে, মানে কি কাস্টমাইজটা করা মানে? যাবে বলছে, আপনি এই যে টেমপ্লেটটা আছে না, টেমপ্লেটটা আপনি এখানে চেঞ্জ হ্যাঁ করতে পারবেন। এখানে টেমপ্লেটটা এই যে ভিতরে, এই যে টেমপ্লেটটা তো আপনি দেখছেন, এই যে টেমপ্লেটটা আমরা প্রিন্ট করে হ্যাঁ, দেখছি, দেখছি এই দেখছি, টেমপ্লেটটা হ্যাঁ। আপনি আবার হচ্ছে আপনার মতো করে আপনি এটা চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে? মনে করেন আমি এটার মধ্যে যদি অন্য কোনো টেমপ্লেট দিয়ে দেই, তখন এই টেমপ্লেটটাই পুরো চেঞ্জ হয়ে যাবে আর কি অ্যাকচুয়ালি। এটার মধ্যে অন্য কিছু যদি আমি লিখে দিই, এই টেমপ্লেটটা এটা রিরাইট হয়ে মডিফাই হয়ে এইটা চলে আসবে, ঠিক আছে? ওকে। তো এটা যদি আপনি কাস্টমাইজ করতে চান আর কি, ওইটা আর কি এটা। তো এই যে আমি আগের বার যে মেসেজটা দিছিলাম, পরের বার যখন এই যে আই এম গুড দিছি, তখন কিন্তু দেখেন হিস্টোরি, যে আমি এই হিস্টোরিতে ও কিন্তু মেসেজগুলো রাখছে, যে ওই যে আমি বলছিলাম হ্যালো দেয়ার,
হিউম্যান বলছে হ্যালো দেওয়ার, আর ও যে অ্যান্সারটা করছিল সেটা কিন্তু এই যে আছে, দেখছেন? বাফার। হ্যাঁ, বাফার তো মেমোরি। এখানে কি এখানে তো আপনি যেটা দেখলাম এখানে কি আপনার ইয়ে আছে, মানে এরকম লিমিটেশন আছে যে এতটা থাকতে পারবে বা এতটুকু সাইজ, এরকম কোনো ভলিউম আছে? না, কনভারসেশনের বাফার আমরা যে মেমোরিতে আপনার ইয়ে কনভারসেশন। নাই, যার কারণে এটা হয় কি আপনার যত লেখা বাড়তে থাকবে তত কিন্তু আমার কস্টিং বাড়তে থাকবে। আমি পরের বার যখন ইনপুট দেবো, পরের বার কিন্তু আমি হিস্টোরি যেটা আছে এটাও কিন্তু আমি ইনপুট হিসেবে দিচ্ছি ইউজার, মানে আমার বটরে। তো এটা কিন্তু আপনার মানে কস্ট বাড়ায় দিচ্ছে, তাই না? কস্ট বাড়ায় দিচ্ছে, তারপর ওর কমপ্লেক্সিটি বাড়ায় দিচ্ছে। হুম। তো আমি যত ওকে। মেসেজ করতে থাকবো তত এই হিস্টোরিতে জমা হইতে থাকবে, খালি জমা হইতে থাকবে। তো পরের বার যখন দেবো, পরের বার আমার 20টা কন্টেক্সট যাবে, তারপরের বার 50টা যাবে, তারপরের বার 100, 150। তো এটা তো মানে বার্ডেন হয়ে যাবে হ্যাঁ, আস্তে আস্তে। কারণ সে তো আগেরগুলা হ্যাঁ, আগেরগুলা তাকে মানে কিপ করতে হয় আর কি, ওকে, হ্যাঁ, চেঞ্জ আগেরগুলোও করতে আমি হয়। ইনপুট হিসেবে দিয়ে দিচ্ছি। তারপরে আপনার প্রত্যেকটা হ্যাঁ, দিয়ে এলএলএম দিচ্ছি। এর একটা কনটেক্সট উইন্ডো আছে, ঠিক আছে? ওর বাইরে গেলে পরে তো হ্যালুসিনেশন করা শুরু করবে, ভুলভাল অ্যান্সার দিয়ে দিবে, আচ্ছা ঠিক আচ্ছা। আছে? তো এইখানে বাফার উইন্ডো মেমোরিতে মানে কনভারসেশনাল বাফার মেমোরি, যেটা আগেরটা যেটা ইউজ করছিলাম কনভারসেশনাল চেইন। তো বাফার হুম। মেমোরিতে এখানে আমরা এটা কি বলে, কিছু বাফার যেটা ওইটা রাখি মেমোরির মধ্যে। এটা যদি রান করি, তো এটাও সেম আর কি, ওরকমই রান করবে। তো ডিফারেন্সটা হচ্ছে জাস্ট মেমোরিতে, ঠিক আছে? যে আপনি মেমোরিটা মেমোরিতে, ওকে। কিভাবে আপনি রাখতেছেন আর কি, কয়টা রাখতেছেন, কেন রাখতেছেন। এটার টেমপ্লেটটা দেখি, এটার ফ্রম টেমপ্লেটটা। চেন তো সেমই, চেন তো আমি সেম ও, ইউজ করছি, চেঞ্জ টু কনভার্সন সেম। সেম। ওকে ওকে ওকে। জাস্ট মেমোরিটা চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? বা এইখানে আমি যে অন্য অন্য যে মেমোরিগুলো ইউজ করছি, আপনি যখন যেটা লাগবে সেই মেমোরিটা আপনি ইউজ করবেন, ঠিক আছে? কই কই? আমি মেমোরিগুলো কোথায় ডিফাইন করলাম, এখানে এই যে এখানে অনেকগুলো ওই মেমোরি যে। দিছি না, হ্যাঁ। তো আপনি এখান থেকে হ্যাঁ যে হ্যাঁ। মেমোরিটা যখন আচ্ছা লাগবে সেটা ইউজ করবেন, আরও আচ্ছা, অনেক এখন মেমোরি কোনটা ইউজ আছে। করতেছেন? এখন এ এটা তো ইউজ করছি। ইনিশিয়ালি কোনটা ছিল বাই ডিফল্ট? বাই ডিফল্ট একটাও ছিল না, ও আর কি একটা ডিফল্ট ভাবে কোনো ইয়ে থাকে না, ও এমনিতে রাখতে থাকে শুধু। ওকে। আর এটা দিলে আচ্ছা, সামারি এখন রাখবে। বাফার মেমোরি ইউজ করতেছেন? হ্যাঁ, এটা দিলে সামারি রাখবে, এটা রাখলে বাফার উইন্ডো মেমোরি লাগবে। তো এই বিভিন্ন টাইপের মেমোরি আছে, আপনি এটা আবার যদি ইয়াতে সার্চ করেন যে ল্যাংচেনের মেমোরি, তো এটা আমরা আরও কোনো মেমোরি আছে যেগুলো আমরা লাগবে বা চাই, সেগুলো এখান থেকে দিতে পারবো। যে কনভারসেশন হচ্ছেন কনভারসেশন বাফার মেমোরি, এটা ইউজ করছে এখানে। তো এখানে এটা সার্চ করলে এটা ডকুমেন্টেশন পেয়ে যাবেন, চাইলে এখান থেকে আপনি কিভাবে ইউজ করতেছে দেখে আপনি করতে পারবেন, ঠিক আছে? হুম। তো এখানে হিউম্যান প্রফিক্স টেমপ্লেট, এই যে এখানে আবার এই যে বাফার মেমোরির মধ্যে হিউম্যান প্রিফিক্স পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে? যে এখানে ফ্রেন্ড হিসেবে জাজ করবে, প্রিফিক্স হিসেবে ফ্রেন্ড যাবে আর কি লেখার আগে। ওই। এই যে এই যে কনভারসেশনাল বাফার মেমোরি ইউজ করছে না এখানে, এখানে যে হিউম্যান প্রিফিক্স হুম। একটা ইউজ করছে, ঠিক আছে? এখানে ফ্রেন্ডটা ওখানে যাবে, ফ্রেন্ড লেখাটা এই যে এখানে ফ্রেন্ড চলে আসবে টেমপ্লেটের মধ্যে। ওকে। তারপরে দেখি এখানে আর তেমন কিছু দেখায় নাই। তো এখানে বিভিন্ন টাইপের মেমোরি আছে, আমি যদি সার্চ করি ডিফারেন্ট টাইপ অফ ল্যাংচেন মেমোরি, মেমোরি টাইপস এখানে কি আছে? নাই। ওই যে কাস্টম সেট। এটা আবার এই জাভা স্ক্রিপ্টের। আচ্ছা, ইমেজের মধ্যে গেলে আরো দেখা যায়। এই যে কনভারসেশন বাফার মেমোরি, বাফার উইন্ডো মেমোরি,
টোকেন বাফার মেমোরি, ঠিক আছে, টোকেনের উপর ইউজ করে হচ্ছে মেমোরি রাখবে, কনভারসেশন সামারি মেমোরি, এরকম বিভিন্ন টাইপের মেমোরি আছে যেগুলো আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। আমরা এগুলোই দেখি আপনাদের জন্য কি। হ্যাঁ, তো এটা মোটামুটি গেল। আর কি আছে আমাদের? মানে আমরা এগুলো রেজাল্ট গুলো দেখি যে কিরকম বিহেভ করে। আচ্ছা, ওকে, এটা দিলাম হ্যালো। পরের বার এটা তো দেখছি আমরা যে কনভারসেশন বাফার মেমোরি কি করে। নোটেশন নেই, দেখি পরের বার কি আসে। এই যে এটা ওই আগের মতো, এটা ওইভাবে রাখতেছে, ঠিক আছে। হুম। তো এইখানে সময় কি শেষ নাকি প্রায়? আচ্ছা, 15 মিনিট আছে। ড্রায়ান কথা বলো না কেন, বুঝতেছো? জি ভাই। পরেরটা একটা সামারি, সামারি মেমোরি যেটা আছে, কনভারসেশনাল সামারি মেমোরি, ওইটা দেখি, ঠিক আছে, কিভাবে সামারি করে হুম। রাখে। কনভারসেশনাল চেইন আমরা হুম, পাঠাইলাম, হ্যাঁ চেঞ্জ চেইনের করে মধ্যে দিন। এলএলএম দিলাম, তো মেমোরির মধ্যে দিয়ে দিচ্ছি এবার কনভারসেশন সামারি মেমোরি। তো সামারি মেমোরি দিলে কি হয়, এটার মধ্যে আমার কিন্তু মডেলটা পাস করতে হয়, ঠিক আছে। এখানে কি কি আপনার আছে দেখেন, এখানে যদি আমি মানে এটার মধ্যে প্যারামিটারগুলো দেখি, হিউম্যান প্রিফিক্স দিতে পারবো, এআই প্রিফিক্স দিয়ে দিতে পারবো। বাই ডিফল্টও হচ্ছে হিউম্যান নেয়, আর এআই প্রিফিক্সে এআই নেয়, ঠিক আছে। তারপর এলএলএম দিতে পারবো, তারপরে চ্যাট মেমোরি, চ্যাট মেসেজ হিস্টোরি এটা চেঞ্জ করতে পারবো যে কতগুলো রাখতে চাই, ইন মেমোরি চ্যাট মেসেজ হিস্টোরি, আউটপুট কি দিতে পারবো, ইনপুট কি দিতে পারবো। তো এগুলো আপনি হচ্ছে যদি কিছু চান এগুলো পরে দিতে পারবেন। তো আমরা দেখি এটা কনভারসেশনাল মেমোরিটা কীভাবে কাজ করে, সামারির যেটা সামারি মেমোরি। তো কনভারসেশনাল সামারি রান করি, বলেন কি মেসেজ দিব। তো কনভারসেশনাল সামারির মেমোরির মধ্যে কিন্তু আবার একটা এলএলএম কল হইতেছে, নিউ। ঠিক আছে। ও আবার, হ্যাঁ, ও আবার ওই যে পুরা ইয়াটা ওটা সাম আপ করে ও আবার একটা করতেছে, যে সামারি করে রাখবে আর কি। আচ্ছা, ও কি বলছে, আই এম ডিলিটেড টু ইন্ট্রোডিউস মাই সেলফ, মাই প্রাইমারি ডেজিগনেশন ইজ নোভা, হুইচ স্ট্যান্ড ফর নোভাস অ্যালগোরিদম, লাতিন ফর নিউ অ্যালগোরিদম, ওকে। আচ্ছা, ডট ডট যেগুলো আসছে আসছে, ওকে। তারপরে আমরা আবার যদি কিছু বলি, বট, দেখেন, নো আই এম সো গ্ল্যাড ইউ আস্কড মাই ক্রিয়েটর এট নিউরোস্পার্ক ডট ডট ডট। কিন্তু এইখানে দেখেন, হ্যার ইজ দ্য আপডেটেড সামারি। সামারিটা কি? সামারি হচ্ছে দ্য হিউম্যান আস্ক ফর এআই নেম অ্যান্ড এআই ইন্ট্রোডিউস ইটসেলফ। ও কিন্তু আগের বারের মতো আমি যা লিখতেছি ও হুবহু ওইটাই রাখতেছে না, দেখছেন? চেঞ্জ করতেছে ও চেঞ্জ সামারি করে সামারি। সামারি করে রাখছে, ঠিক আছে। এইটা হচ্ছে কনভারসেশনাল সামারি মেমোরি আর কি। তো এইটাই আমি যখন একটা ইন্টারফেস বানাবো আর এই জিনিসটা আমি ইউজারের থেকে ইনপুট নেব, তখনই কিন্তু এটা একটা চ্যাটবট হয়ে গেল, আচ্ছা। ঠিক আছে। তখন ইউজার এখানে এসে করবে, কোশ্চেন করবে, অ্যান্সার করবেন, এরকম এটা একটা বট হয়ে যাবে। আমরা, হ্যাঁ আমরা স্টিমুলেটেড, আসলে বট স্ট্রিমলেট, হ্যাঁ। না আমরা স্টিমুলেটেড আসলে, ডিপ্লয় করা যেতে পারে। হুম, আমরা আসলে বটে যেগুলো দেখি, কারণ বিভিন্ন, আমরা এখানে আপনাদের ওই দেশ তো নাই, তো আমরা এখানে যে ব্যাংকের যে বট গুলোতে দেখি, ওখানে তো মনে হয় যে যে মানে এগুলো কিউএনএ, এগুলো তো আসলে বাফার মেমোরি টাইপ মনে হয় না আর কি। হ্যাঁ, কারণ ওইসবগুলা বেশিরভাগ হচ্ছে কিউএনএ থাকে, কারণ হচ্ছে আপনার মনে করেন কোনো একটা চিন্তা করেন, বাংলাদেশের সংবিধান নিয়ে আমি একটা বট বানাইছি, ঠিক আছে। এইখানে হ্যাঁ, এই সংবিধানের ওটা বটে কেউ কেউ এসে হচ্ছে গল্প করবে, গল্প তো করবে না, সে হয়তো না, এসে জাস্ট অ্যান্সার জানবে, কোশ্চেন অ্যান্সার করবে, জানবে অ্যান্সার শুধু। জানবে। তো এটা কি করে, এটা তাহলে একটা, তো এটা ডকুমেন্ট কিউএনএ
হ্যাঁ, হবে ডকুমেন্ট তাইলে না? কিউএ ওইটা থাকে, আর ওখানে আপনার ব্যাকএন্ডে আপনার ওটা র্যাগ অ্যাপ্লিকেশন থাকে। মানে আমি ওটা কিন্তু জাস্ট একটা মডেলের উপর বলে দিলেই এটা পারবে না, কারণ কি হবে, তখন হ্যালোসিনেশন হবে। মডেল যতই ভালো হোক আচ্ছা না কেন। শাওন ভাই, হ্যাঁ, হ্যাঁ জাস্ট জানার জন্য, আপনি মনে হয় আমার কোশ্চেনে বিরক্ত হয়ে যাবেন। না না, বলেন। সেটা হলো যে, ধর না ডকুমেন্ট কিউএ যদি আমি বানাই, হ্যাঁ, ডকুমেন্ট কিউএ বানাইলে সেখানে আমি যদি জাস্ট মেমোরিটা অ্যালোকেট করে রাখি, সেখানে তো কি ওই এলএলএম এর প্রয়োজন আছে? কারণ আমি যদি ধর না ফাইজ বা ক্রোমা, হ্যাঁ, যেগুলো লোকালি ইয়ে করা যায়, হুম হুম ধর না আমার ডকুমেন্টটা ওখানে এমবেডিং করে রাখলাম, সেখান থেকে আমি পরে রিট্রিভ করলাম, ফাইজকে আমি অ্যাজ রিট্রিভার দিয়ে হুম। ওখানে আমি যদি ওটা বানাই রাখি, তাহলে সেখানে কি এলএলএম এর মানে দরকার আছে? এলএলএম এর দরকারটা কেন আছে আমি বলি। হ্যাঁ, এখানে পরবর্তী ফাইন ধর না। হুম। এখানে আমি হোয়াইট বোর্ড। আচ্ছা, হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ, আমি যেটা দেখছি যে, আমি যখন মানে টুকটাক কাজ করছি, যে দেখছি যে সেখান থেকে ঠিকই রিট্রিভাল অ্যান্সারটা আসে, বাট আমি যে হুম, এক্সাক্ট অ্যান্সারটা চাই ওটার জন্য এলএলএমটা তখন প্রয়োজন আর কি। আচ্ছা। সেও ধর না হ্যাঁ। আহ, আচ্ছা, আমার এই স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। তো আমাদের যে আপনি যেটা কোশ্চেন করছেন, আহ, সেটা হচ্ছে আপনি কোনো একটা, মনে করেন আমাদের সংবিধানের একটা অনেক একটা বই আছে, বড় একটা বই, তাই না? হুম। তো এই বইটাকে আপনি কি করবেন, এটা আপনি এমবেডিং করে রাখবেন, রাইট? হ্যাঁ, এমবেডিং করলে কি হবে, এমবেডিং করার আগে তো আপনি চাঙ্ক করবেন, তাই না? চাং করবো, হ্যাঁ। চাঙ্ক করবেন মানে কি, এই যে আমার যে ডকুমেন্টটা আছে, বইটা আছে, এটার আপনি টুকরা টুকরা করবেন, রাইট? হ্যাঁ, টুকরো টুকরো। টুকরা টুকরা করলেন। তো টুকরা টুকরা করার পরে এটা প্রত্যেকটা আমি কি করলাম, এমবেডিংয়ে নিলাম। এমবেডিংয়ে নিলাম মানে এই যে একটা টুকরা, এই যে ছোট্ট একটা টুকরা, এটার হুম। টুকরাটা যদি আমি এমবেডিংয়ে নিই, এটা দেখতে হবে এরকম, যে এরকম একটা থাকবে লিস্টের মধ্যে, মনে করেন -1 ডট 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 ডট, তারপর এরকম কমা দিয়ে অনেক কিছু। নিউমেরিক্যাল পজিশন, হ্যাঁ। হ্যাঁ, কিছু নিউমেরিক্যাল পজিশন, একটা হচ্ছে ডাটা থাকবে, রাইট? এখন হুম। আপনি চিন্তা করেন, এটা হচ্ছে আপনি এমবেডিং করে রাখছেন। এখন হুম। আপনি এলএলএম ইউজ করবেন না। এখন আমি মনে করি আমি হচ্ছে ইউজার, ঠিক আছে? মনে করেন আমি ইউজার, ওকে। ইউজার, ওকে? তো ইউজাররা, আচ্ছা, মানুষ বানায় কেমন, এনিওয়েজ, ঠিক আছে। আমি মনে করি ইউজার, ঠিক আছে? এখন আমি হুম। ইউজার, ইউজার যখন আমি আসলাম, আমি ইউজার একটা কোশ্চেন করলাম, আমি একটা কোশ্চেন করলাম, এটা হচ্ছে ডট 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 কিছু একটা লেখা থাকলো। তো এটা আপনি কি করলেন, এটা আপনি এমবেডিংয়ে কনভার্ট করবেন, তাই না? যখন আপনি করবেন, হুম। তো এই লেখাটা যখন যাবে, তখন এটার জন্য একটা আমার একটা নাম্বার জেনারেট হবে, যে 0 পয়েন্ট সামথিং, কমা, আরেকটা নাম্বার মনে করেন 4 বা কিছু একটা ডট ডট কিছু একটা থাকবে। হুম। তো এরকম একটা এমবেডিং হুম। একটা নাম্বার জেনারেট হবে। তো এই যে নাম্বারটা জেনারেট হবে, এটা আপনি কি করবেন, আপনি এই যে, এটা তো আমাদের এর একটা সাথে ম্যাচ করবো। একটা এমবেডিং, তো এইখানে তো আমার এরকম অনেকগুলো এমবেডিং আছে, রাইট? হুম। এইখানে হুম। আমার অনেকগুলো এমবেডিং আছে, হাজার হাজার থাকতে পারে। হ্যাঁ। তো হাজার হাজার এমবেডিং এর সাথে আমি এগুলোর সাথে আমি এটা কি করব, তখন ম্যাচিং করব এগুলোর সাথে। হ্যাঁ, ম্যাচিং করার পরে কি করব, এইটা থেকে আমি মনে করেন সিমিলারিটি গুলো নিয়ে। সিমিলারিটি কয়টা নিয়ে আসব। তো এই হুম। এমবেডিং এর এগেনস্টে আমি এইখান থেকে মনে করেন 10টা পাইলাম, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। 10টা আমি হ্যাঁ। এমবেডিং পাইলাম। তো 10টা পাওয়ার পরে কি হলো, আমি এইটার এগেনস্টে মেটা ডাটার মধ্যে এই ভ্যালুগুলোও আছে, লেখাগুলোও আছে। এখন এই যে হুম। 10টা আছে, এই 10টার মধ্যে হুম। নাম্বার আছে। এখন নাম্বারের সাথে এরকম তো 10টা থাকবে, তাই না? হুম। মনে করেন 10টা আছে এখানে। তো 10টা এখানে এমবেডিং আছে, এমবেডিং এর সাথে এখানে আমার কিছু লেখাও আছে, যে কিছু লেখা আছে, রাইট? তো হুম। আপনি এখন বলেন, আপনি এলএলএম ছাড়া ইউজারে আপনি কি দিবেন? আমারে কি, হ্যাঁ। আমি ইনপুটটা দিলাম, আমি এখানে কিছু একটা লেখা দিছি, রাইটিং, তাই না? হুম। এখন আমি আপনি আপনি হচ্ছে এলএলএম ইউজ করলেন না, আপনি এখন আমারে কি আউটপুট দিবেন বলেন? হ্যাঁ, আউটপুটটা আমার আছে, কিন্তু ইউজার তো বুঝতে পারবে না। আমি হয়তো বুঝতে পারবো যে হ্যাঁ, হ্যাঁ, আউটপুটটা এটা, বা এখানে 10টা অ্যান্সার মধ্যে এটা আছে, কিন্তু 10টা আনসারের আসলে মধ্যে
আছে কিন্তু আমার গুছিয়ে দেওয়া নাই। এখানে মনে করেন হ্যাঁ, গুছায় এক দেওয়া একটা নাই, হ্যাঁ, এক্সাক্ট এক অ্যান্সারটা দেওয়া নাই। হ্যাঁ, একটা প্যারাগ্রাফের মধ্যে মনে করেন কতগুলো ভাগ হয়েছে, সেই কতগুলো চাঙ্ক আসতেছে, রাইট? এগুলা কতগুলো কি হ্যাঁ। 10টা চাঙ্ক আর কি। হুম। অ্যাকচুয়ালি কি পাবো আমি, 10টা চাঙ্ক পাবো। তো এই 10টা চাঙ্ক আপনি আমারে দিয়ে দিবেন। হ্যাঁ, দ্যাটস দ্য কোশ্চেন। তো এই যে চাঙ্কের মধ্যে যে লেখাগুলো আছে, এইটা আমি মডিফাই করার জন্য আমার হচ্ছে ইউজ করতে হবে কি, এলএলএম। এলএলএম, ওকে, ওটা ছাড়া উপায় নেই। হ্যাঁ, এই জন্য আমার আসছে এলএলএম। এটাই হচ্ছে র্যাগ অ্যাপ্লিকেশন। তো তারপরে আপনি আমারে এই এলএলএম এর যে মডিফাইড রেসপন্সটা, সেটা আমারে আউটপুট হিসেবে দেবেন। এটাই হচ্ছে কিউ অ্যান্সার, যেটা আপনার ওই যে ব্যাংকে ট্যাঙ্কে যদি এরকম কোশ্চেন অ্যান্সার বোর্ড থাকে, এইভাবে কাজ করতেছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে হুম। বুঝতে পারছেন কিনা যে এলএলএম ছাড়া হবে হ্যাঁ কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ, তো এখানে আরেকটু যদি কোশ্চেন করি, 5 মিনিট হ্যাঁ আছে, আমরা হয়তো হ্যাঁ অন্য বলেন। দিকে না গেলে আপনাকে কোশ্চেন করতে পারি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সেটা হলো কোশ্চেন যে, করেন। হ্যাঁ, তো ধরুন না, তাহলে আমরা কি টু রিফাইন ইট, যদি রিফাইন করতে এক্সাক্ট অ্যান্সারটা চাচ্ছি, সেই জন্য আমরা এলএলএমটা ইউটিলাইজ করতেছি এখানে, হ্যাঁ। রাইট। কিন্তু এই জায়গায় এসে এলএলএমটা তাহলে ওই আমার ইন্ডেক্স গুলা বা আমার পজিশন গুলা কিভাবে সে সার্চ করতেছে, এখানে কিভাবে দিচ্ছে তাহলে, মানে কারণ আমি তো একটা স্পেসিফিক ডকুমেন্ট থেকে আমার মানে অ্যান্সারটা নিয়ে রিট্রাইভ করতেছি, হ্যাঁ। হুম হুম। তাহলে এই জায়গায় তাহলে এলএলএমটা আমাকে ওই ডকুমেন্টের সাথে কিভাবে কানেক্ট হয়ে জিনিসগুলা নিয়ে আসতেছে, বা কোশ্চেন সিমিলারিটিটা কিভাবে ইউজ হচ্ছে আর কি। হ্যাঁ, এইখানে কয়েকটা জিনিস আছে, আসেন এবার আর একটু ডিপে যাই। ঠিক আছে। ওয়াইজ হ্যাঁ বল, হ্যাঁ বলো, রায়ন বলো। এই না বলতেছি, উনি তো মনে হয় যে যে এমবেডিং করার পরে যে ভেক্টর থাকে হুম, ওটাই তো সে হচ্ছে সার্চ করে হ্যাঁ হ্যাঁ এটা, দেখে যে হচ্ছে আমি যে ইনপুটটা দিছি ওটার সাথে মানে হ্যাঁ হ্যাঁ, মিলতেছে কিনা আউটপুটের ওইটা উপরেই করে আর বলতেছে। কি। হ্যাঁ এটা হচ্ছে আমার একটা ভেক্টর ডাটাবেস। ঠিক আছে। দেন ওখান থেকে হচ্ছে আপনার যদি ম্যাচ করে দেন হচ্ছে ওটা নিয়ে দেন হচ্ছে ওটার একটা সামারি আমাকে আউটপুট হিসেবে সে হচ্ছে দিচ্ছে, মানে যেভাবে আমি তাকে প্রম্পট দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এখন এখানে মিলাই কিভাবে, এখানে কয়েকটা ব্যাপার আছে। মনে করেন এই যে আমার যে চাঙ্ক করতেছে, এইখানে চাঙ্কেও তো আপনার হুম স্ট্র্যাটেজি আছে। কোন চাঙ্কটা আপনার হুম জন্য, আপনার যে টাইপের কোশ্চেন অ্যান্সার আছে সেটার জন্য কত ছোট বা কত বড় চাঙ্ক নিলে আপনার জন্য সুইটেবল হবে, রাইট? হুম এইখানে আপনার একটা অ্যাডভান্সমেন্টের বা রিফাইন করার সুযোগ আছে এখানে। ঠিক আছে। হুম দেন আসেন হচ্ছে এমবেডিং। এমবেডিংটা কিন্তু আপনি ভেক্টরের যে একটা ডাইমেনশন থাকে কিন্তু, মনে করেন আমরা কি দেখি সব কিছু 2D 3D, মানে 2D দেখি না, 3D 2D এগুলোই তো দেখি, তাই না? হুম হুম তো হুম ভেক্টরে গিয়ে ডাইমেনশনটা কিন্তু 700 800 1000 2000 এরকম হইতেছে। মনে করেন ফর এক্সাম্পল 2048 ডাইমেনশন। ঠিক আছে। হুম এটা হচ্ছে আমার ভেক্টর ডাটাবেজের ডাইমেনশন, মানে আপনার এত দিকে হচ্ছে ডাটা আছে। তো এই যে একটা এইখানে যখন আমি কোনো কিছু কনভার্ট করতেছি, একটা সেন্টেন্সও যদি কনভার্ট করি, এখানে 2048টা ভ্যালু আসতেছে। ঠিক আছে। আচ্ছা। তো এই প্রত্যেকটা যে এই এমবেডিং হচ্ছে, এটার মধ্যে 2048টা এরকম করে আসতেছে। তো এইখানে কয়েকটা ইস্যু আছে। এইখানে আমি এমবেডিংটা, আমি কিন্তু এমবেডিং অনেক টাইপের, একটা এটা কিন্তু মডেল দেওয়া করা হয়, তাই না? এমবেডিং এর কিন্তু মডেল আছে। তো ওপেন এআই এর হুম এমবেডিং এর মডেলে আপনার এমবেডিং করতেও কষ্ট আছে। হুম ঠিক আছে। তো এখানে আপনি ওপেন সোর্স মডেল ইউজ করতে পারেন, ওপেন এআই এর এমবেডিং ইউজ করতে পারেন, বিভিন্ন টাইপের এমবেডিং ইউজ করতে পারেন। সেটার উপর বেস করে আপনার কস্ট, বা সেটার উপর বেস করে আপনার এই যে এমবেডিং এর যে কোয়ালিটি, এটাও কিন্তু আপনার একটা কি বলে, যে পারফরমেন্সের ক্ষেত্রে এটা একটা ইয়া হবে, যে ইমপ্রুভমেন্টের জায়গা হবে, যে আপনি কোন মডেল ইউজ করতেছেন, কত ডাইমেনশন ইউজ করতেছেন। ঠিক আছে। মানে কোন এমবেডিং হুম মডেল ইউজ করতেছেন। দেন যখন আপনি এই যে রিট্রাইভ করবেন, রিট্রাইভ করার ক্ষেত্রেও আপনার কিন্তু ওই যে কালকে আমরা দেখছি কি, এই যে যখন আমরা ম্যাচিং করতেছি, এখানে সিমিলারিটি যেটা থাকে বাই ডিফল্ট হচ্ছে কোসাইন সিমিলারিটি। ঠিক আছে। হুম কোসাইন সিমিলারিটিতে চেক করা হয়। তারপরে আরও বিভিন্ন টাইপের হচ্ছে সিমিলারিটি আছে।
তো তারপরে আছে মনে করেন এমএমআর। এমএমআর হচ্ছে ম্যাক্স মার্জিনাল সার্চ, যেটা আর কি এমএমআর। তো এরকম বিভিন্ন টাইপের আপনার হচ্ছে সিমিলারিটি যে করব, সেই সিমিলারিটির জন্য বিভিন্ন টাইপের অ্যালগোরিদম বা টেকনিক আছে। তো আপনার জন্য যেটা সুবিধা হবে সেখানে আপনি কিন্তু এখানে করতে পারবেন, মানে মডিফাই করতে পারবেন। ঠিক আছে, তারপরে আছে আপনি কয়টা চাঙ্ক আপনি আনবেন। আপনি যদি আপনার মডেলে যতগুলো হ্যান্ডেল করতে পারে তার থেকে আপনি বেশি চাঙ্ক নিয়ে আসেন। মনে করেন এই একটা চাঙ্কের মধ্যে আমার মেটা ডাটায় মনে করেন কতগুলো লেখা আছে, মনে করেন এটা তো কেটে যাবে লাইন। ভাইয়া আমরা ওই রিকমেন্ডেশন সিস্টেমের জন্য কোসাইন সিমিলারিটি মনে হয় ইউজ করছিলাম না, হ্যাঁ হ্যাঁ অ্যালগরিদমটা। হ্যাঁ হ্যাঁ। তো 500 টোকেন মনে করেন একটা চাঙ্কে আছে, ঠিক আছে। আপনি যদি 10টা নেন তাহলে কিন্তু আপনার 5000টা টোকেন হয়ে যাইতেছে, তাই না? কিন্তু আপনার এলএলএম এর একটা নির্দিষ্ট কনটেক্সট উইন্ডো আছে, কনটেক্সট উইন্ডো। তো আপনি যখন হচ্ছে আপনি এইখানে কনটেক্সট উইন্ডোর থেকে বেশি দিয়ে দিচ্ছেন, তখন কিন্তু এটা হ্যালোসিনেশন করা শুরু করবে। আমি যদি এখানে রিট্রাইভ করে ডাটা দেইও, তারপরেও এখানে হ্যালোসিনেশন করবে। তো এর জন্য আমাদের মানে এখানেও ইমপ্রুভমেন্টের জায়গা আছে। আচ্ছা, আজকে আমাদের সময় শেষ, তাহলে আজকে আমরা এখানে শেষ করি। আমরা নেক্সট ক্লাসে আবার এখান থেকে কন্টিনিউ করব। ঠিক আছে, ওকে, বাই।